আসসালামু আলাইকুম সকলকে। ওয়েলকাম টু পলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ম্যাথামেটিক্স 2 এর দ্বিতীয় অধ্যায় সূচক ধারা নিয়ে। এটি মূলত সূচক ধারার প্রথম পার্ট। আমরা পর্যায়ক্রমে পার্ট পার্ট করে উক্ত অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। তো প্রথমেই আমরা জানবো উক্ত অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট কিছু সূত্র নিয়ে। যদিও তোমাদের বইয়ে প্রথমে অনেকগুলো সূত্র দেওয়া আছে, তবে আমি অতগুলো সূত্র লিখিনি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, মাত্র আমি 3টা সূত্র লিখেছি। তো আপাতত এই 3টেই আমরা জানবো, এবং পর্যায়ক্রমে ম্যাথ করার সময় যখন যে সূত্র লাগবে তখন সেগুলো লিখে দেবো ইনশাআল্লাহ। তো মূলত এই 3টি সূত্রই এই উক্ত অধ্যায়ে বেশিবার ব্যবহৃত হয়েছে এবং বেশি লাগে। তো চলো শুরু করা যাক। তো প্রথম যে সূত্রটি সেটি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু আমরা মূলত লিখতে পারি, তো দেখো ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারি মূলত 1 প্লাস এক্স ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি। তোমরা কি এর মানে বুঝতেছো? ডট 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 ইনফিনিটি মানে হচ্ছে এখানে এই যে ধারাটি দেখতেছো, এই ধারাটি মূলত এখানে অসীম পর্যন্ত চলতে থাকবে। এটার শেষ নেই। এটি দ্বারা মূলত এটি মিন করেছে এখানে। তো আমরা অধ্যায় করছি যে সূচক ধারা। তো সূচক ধারাটি আসলে কাকে বলে এটাই তো জানা হয়নি, তাই না? মূলত এই যে ই এক্স এর যে ধারাটি রয়েছে 1 প্লাস এক্স ডিভাইডেড 2 ব্লা ব্লা ব্লা, এটি মূলত হচ্ছে তোমার সূচক ধারা। যদি এটা মূলত অতি সংক্ষিপ্ত প্রশ্নে আছে যে সূচক ধারা কাকে বলে। তো সেখানে তুমি এভাবে লিখে দিতে পারো ই এক্স ইজ ইকুয়ালস টু এই যে ধারাটি রয়েছে এটি লিখে দিয়ে বলতে পারো যে অতএব এক্স এর ধারাকেই বলা হচ্ছে সূচক ধারা। তো এখন যদি ই টু দি পাওয়ার 1 থাকে, 1 তো লেখার প্রয়োজন হয় না। তো এক্স ইকুয়ালস টু 1 হলে কিন্তু মূলত এটি হচ্ছে মূল কিন্তু এটি। তো এখানে যদি এখন ই এর ওপরে যদি আমরা এক্স ইকুয়ালস টু যদি আমরা 1 ধরি, তাহলে ই এর ওপরে কি আসতেছে? 1 আসতেছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো দেখি, ই টু দি পাওয়ার 1, অর্থাৎ ই ইকুয়ালস টু কি হবে? তো দেখো, যদি ই এর ওপরে 1 থাকে তার মানে এক্স ইকুয়ালস টু আমরা পাচ্ছি 1। হুম তাহলে এক্স ইকুয়ালস টু এখানে আমরা 1 লিখেছি। এক্স এর ওপরে যদি, সরি, 1 এর উপরে যদি আমরা স্কোয়ার দেই তাহলেও 1 হবে, 1 এর উপরে যদি কিউব দেই তাহলেও 1 হবে। দেখো দেখি, উপরেটার সাথে নিচেরটা কিন্তু পুরোপুরি সদৃশ্য রয়েছে। শুধু এক্স ইকুয়ালস টু আমরা লিখেছি 1 ধরেছি, দ্যাটস ওয়াই এই রূপে এসেছে। আর এখানে ডট 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 ইনফিনিটি। ওকে, তার মানে এটি এভাবে চলতে থাকবে যদি ই টু দি পাওয়ার 1 হয়। অ্যান্ড ই টু দি পাওয়ার ইনভার্স 1 যদি হয়, সরি, ই ইনভার্স যদি 1 হয় তাহলে কি হবে? তার মানে এক্স এর জায়গায় এখন -1 হবে। তো -1 হলে কি হবে? তো দেখো, ই টু দি, সরি, ই ইনভার্স যদি 1 হয় তাহলে কি হচ্ছে? 1 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি। তো এখানে আমরা কি পার্থক্য দেখছি? যদি এক্স এর মান যদি -1 হয়, তাহলে দেখো দেখি এখানে রয়েছে, এখানে রয়েছে তোমার এক্স, এখানে যদি আমরা -1 বসাই তাহলে প্লাসে এবং মাইনাসে মিলে কি হবে? মাইনাস হবে। এবং এখানে দেখো এক্স স্কোয়ার রয়েছে। তো -1কে যদি আমরা এক্স স্কোয়ার, সরি, স্কোয়ার করি, তাহলে কিন্তু তখন যদি জোর হয়, দেখো যদি তোমার পাওয়ার যদি জোর হয় তাহলে কিন্তু মাইনাসের মানটি কি হয়? পরিবর্তিত হয়ে যায়। এবং পাওয়ার যদি বিজোড় হয় তাহলে প্লাস মাইনাস যাই থাক, তোমার ওই মানটি অপরিবর্তিত থেকে যাবে। যেমন আমরা যদি এখানে -3 যদি এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি 9 পাচ্ছি। আর যদি দেখো, আবার যদি -3কে যদি আমরা কিউব করি তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি -27। দেখো এখানে যদি পাওয়ার যদি বেজোড় হয় তাহলে কিন্তু মাইনাসটি থেকে যায়, অ্যান্ড পাওয়ার যদি তোমার জোড় হয় তাহলে কিন্তু মাইনাসটি আর থাকে না। তো এটি মূলত কিভাবে, বেশি হয়ে যাচ্ছে কথা, এটি মূলত হচ্ছে এরকম, দেখো, গুণন -3,
তো 3 3 কত হয়, 9 হয়। অ্যান্ড মাইনাসে মাইনাসে গুণ করলে মূলত হচ্ছে তোমার প্লাস। তো এইভাবে এটি আসে। আর এখানে দেখো, এখানে রয়েছে তোমার 3টা -3, তাই না? তো 3টা -3, দেখো দুইটাই যদি আমরা গুণ করি তাহলে মাইনাস মাইনাস মিলে মিলে হয়ে যাচ্ছে তোমার প্লাস। তো দুইটাকে গুণ করলে আমরা পাচ্ছি, কত পাচ্ছি, 9 পাচ্ছি, +9। অ্যান্ড আর একটি কিন্তু থেকে যাচ্ছে, একটা হচ্ছে -3। তো এখন আমরা কি করছি, এই মাইনাসটা এই থেকেই যাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে মাইনাসটি থেকে যায়। এগুলো মূলত বেসিক, এগুলো তোমরা আগে থেকে জানো আশা করি। তো এবার আমরা মূল সূত্রে ফিরে আসি। তো আমরা এখানে 3টি সূত্র আমরা দিয়েছি, যেখানে রয়েছে e⁻x, e⁻1 এবং e⁻1। এই 3টি সূত্রই মূলত আমরা আপাতত জানবো। আর বেশ কিছু বিষয় এখানে জানা রয়েছে, যেমন তোমার ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 3, এগুলোর আসলে মান কি। আসলে ফ্যাক্টোরিয়াল, দেখো ফ্যাক্টোরিয়াল যদি 1 থাকে তাহলে এর মান হচ্ছে 1, ফ্যাক্টোরিয়াল যদি 0 থাকে তাহলেও এর মান হচ্ছে 1, এবং ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 5, এগুলোর মান মূলত তুমি ক্যালকুলেটরে বের করবে। তো ক্যালকুলেটরে আমরা কিভাবে এই ফ্যাক্টোরিয়াল 1 2 3 4 5 এগুলোর মান বের করব। ক্যালকুলেটরে মূলত আমরা যেভাবে বের করব তা হচ্ছে, মনে করো আমরা ফ্যাক্টোরিয়াল 4 এর মান বের করব। তো ফ্যাক্টোরিয়াল 4 এটির মান যদি আমরা বের করতে চাই তাহলে ক্যালকুলেটরে মূলত আগে আমাদের চাপতে হবে 4, দেন আমাদের কি চাপতে হবে, দেন চাপতে হবে শিফট, তারপর কি চাপতে হবে, তারপর x⁻1। এটি চাপলেই মূলত তোমার এরকম একটি মান আসবে। এই যে তোমরা যে দেখতেছো এক্সক্লামেশন মার্কের মতো একটা চিহ্ন, এটিও মূলত হচ্ছে তোমার ফ্যাক্টোরিয়ালকে এভাবে এবং এভাবে দুভাবেই তোমরা লিখতে পারো। তো এটির পর তোমরা যদি ইকুয়ালস চেপে দাও, তো ইকুয়ালস চেপে দিলেই মূলত যে মানটি আসবে সেটাই হচ্ছে তোমার ফ্যাক্টোরিয়াল 4 এর মান। তো এটি চেপে দেওয়ার পর মূলত আসবে তোমার 24, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 4 ইজ ইকুয়ালস টু 24। তো আমরা জানলাম কিভাবে ফ্যাক্টোরিয়ালের মানটি আমরা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করব। তো আজকে এ পর্যন্তই। তোমরা আপাতত এই 3টি সূত্রেই জানবে, অ্যান্ড পরবর্তী ক্লাসে আমরা এই সূত্র সংবলিত কিছু ম্যাথ করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সাথে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।